ভুল করে পানি খেয়ে ফেলেছেন বা কিছু খেয়ে ফেলেছেন? আল্লাহ, হ্যাঁ, অনেকবারই হয়েছে, এখনো হয়, বাট আমি যতটুকু জানি ভুল করে খেলে এটা রোজা ভাঙে না। এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেলবো। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আরে আপু, ভুল করে খেয়ে ফেলেছেন এটা তো বুঝলাম, এটা স্বাভাবিক, কিন্তু সরি বলার ব্যাপারটা বুঝলাম না। এই যে সব জায়গায় ন্যাকামি করেন, এটা কিন্তু একদমই ভালো লাগে না। কারেক্ট। হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আপনাদেরকে বিনোদন দিতে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হতে চলেছে অত্যন্ত হাস্যকর এবং মারাত্মক লেভেলের ফানি। তাহলে দেরি কিসের, চলেন ভিডিও শুরু করা যাক। তার আগে এই চ্যানেলে যারা নতুন, অনুরোধ করবো লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজকে আমার গায়ে হলুদ, কালকে আমার বিয়ে। কিন্তু আমার চোখে পানি কেন? কারণ আমার অনেক কষ্ট, বিয়ে হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই। গাইজ, ওনাকে দেখে কি আসলে সত্যি মনে হচ্ছে কান্না করছে? আমার তো মনে হয় না ভাই কান্না করতেছে, আসলে এগুলো হলো বাহানা। আচ্ছা ভাবি, আপনি কি দিচ্ছেন এই বড় ভাইকে পেয়ে? দিচ্ছেন? তুমি জিতো নাই? বেচারা আর ভাই কি বলবে, জিতছে না হারছে, কিছুদিন যাক সংসার করুক, তারপরে বুঝবে জিতছে না হারছে। ঠিক বলেছো। রাশিয়ান মেয়েরা এরকম হয় না দেখতে, আরো অনেক সুন্দর হয় দেখতে। হ্যাঁ, আমি তো অনেক কম সুন্দর, বাইরে গেলে বোঝা যায় যে না, আমার সৌন্দর্য কিছু না তাদের কাছে। আমি বাংলাদেশি অরিজিন, আমার বাংলাদেশি, আমার ফ্যামিলি থেকে কেউ বাইরে বিলং করে না। আচ্ছা গাইজ, আপনারাই বলেন ওনাকে কোন দিক দিয়ে রাশিয়ানদের মতো মনে হয়? কিছু কিছু পাবলিক আছে তারা রাশিয়ান রাশিয়ান বলে, আসলে তারা রাশিয়ান কি চিনি না। ফাইনালি আম্মু বলছে এইবার বিয়া দিবে। যারা যারা রাজি আছো কমেন্ট বক্সে একটা পিক দিয়ে যাও, কপাল ভালো থাকলে তোমারও হইতে পারি। থাকবই না, আপনাকে পাইয়া কপাল ভালো হওয়া দরকার নেই, আপনাকে দেখলেই বোঝা যাইতেছে আপনি কি রকম। উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। কি গাইজ, সত্যি কথা বললাম তো? তোর মাথা নষ্ট। আন্টি, বাসায় কি কেউ আছেন? আপনাদের কি ছেলে বড় হয় নাই? ছেলের বউ লাগবে না? এত লোক আরে ভাই, আগের দিনে মেয়ে খুঁজতে মেয়ের বাড়িতে যাইতে হইতো, এখন আর মেয়ে খোঁজার জন্য মেয়ের বাড়িতে যাইতে হইবে না, এখন মেয়ে ছেলের বাড়িতে চলে আসবে। দেখলেন তো কাহিনীটা? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। হ্যালো, তুমি আমারে ভুলে দাও না, বেতন থেকে আমার বিয়ে দিয়ে দিতেছি। আমি জানি তুমি আমারে ধোকা দিবে, এর লিগে আমি 1 বছর আগে বিয়ে করে নিয়েছি। ভাই, আপনাকে একটা কথাই বলতে চাই, সেলুট ভাই সেলুট। আপনার যে এত প্রতিভা আগে দেখান নাই কেন? আপনি হাব ভাব বুঝে আগেই পোল্ট্রি নিয়ে নিলেন, দারুণ কাজ করলেন ভাই, বাহ। বরিশালের লঞ্চে উইঠা হইব কেবিন ক্রু, বন্ধুরে মোর বুকে লইয়া দিমু একটা ঘুম, ঠাইসা দিমু একটা ঘুম। আরে আপা, কেবিন নিতে হবে না আর লঞ্চে উঠতে হবে না, আপনার জন্য এমন কেবিনের ব্যবস্থা আছে, একটু পরে বুঝতে পারবেন, শুধুমাত্র অন্ধকারটা হইতে দেন। বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। গাইস, তেমন কিছু না, আমাদের বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে যখন কেউ বিয়ে করে ফেলে তখন মন থেকে এরকম গানই বের হয়। মোহাম্মদ রইসুদ্দিনের কন্যা আফরিন আক্তার 3 লক্ষ টাকা দেন মোহর দাবি করে দোহার নিবাসী। আরে ভাই, হাসি থেকে কি মনে হচ্ছে কমেন্ট করতে বলবেন না, চলেন পরে কি হয় সেটাই দেখি। বলে আলহামদুলিল্লাহ, আমি উপস্থিত সাক্ষীগণের সম্মুখে উক্ত প্রস্তাব কবুল করিলাম। আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। ভাই রে, এটা দেখার পরে একটা কথাই বলতে ইচ্ছে করতেছে, জীবনে কি ছিলাম, চারদিকে দেখি পূর্ণতা আর আমাদের এখানে শূন্যতা। আহারে জীবন। মানতেও 1000 দেন, মানতে দেন 1000 দেন, আপনার 500 দিয়ে। 500 কে তো 10 টাকা দিব না কি করে, আর পিড়াইব। এটার মধ্যে তো সবকিছু আছে, শেখ মুজিবুরের ছবি আছে না, দেখলে তারে কইব ধর পিড়াগে। আমাকে ভয় দেখাবেন না। এটা কেডা বানাইছে? আমি বানাই নাই, আমার ভাই বেড়াদারে বানাইছে। ভাই রে ভাই, বিশ্বাস করেন, এত বড় 1000 টাকা নোট আমি এই প্রথম দেখলাম। আমি হলে তো বিশ্বাসই করে ফেলতাম। দেখছেন কাকা কত চালাক, কাকা দেখি বুঝে ফেলছে এটা আসল টাকা না, এটা নকল টাকা। ভাই টাকাটা নিয়ে ভাগেন না, এটা ফিটে চালা বানতে হবে।
মাতা ভক্তি সালাম যাই রাখিয়া মা জননীরা রইল বইয়া তাদের গেলাম সালাম सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ শাহ আলম সরকার নাম বাইরে এটা আবার কার বান্ধবী হলিউড মুভিতে অভিনয়ের জন্য সুযোগ পাইছে নাকি? কেন বলছি ভাই, দেখলেন তো কত সুন্দরভাবে অভিনয় করতেছে, আর সামনে দুইজন দাঁড়িয়ে এই শুটিং এর অভিনয় দেখে হাসতেছে। এরা আর কেউ নয়, এরা অস্থির বাঙালি। এরা অস্থির কর্মকাণ্ডের জন্য সেরা, তাই তো আমি সবসময় বলি এরা অস্থির বাঙালি। আর ভিডিওর নামেও কিন্তু অস্থির বাঙালি। কি বলছিস তুই? তো গাইস কিছু বুঝছেন নাকি? আর না বুঝলে আমি বলতেছি, আসলে খেলা শেষ হয়ে গেছে তো এখন হাঁপিয়ে গেছি, একটু বসে রেস্ট করছিল। তেমন কিছু না গাইস, বাড়ি থেকে যখন না বলে বের হয় কোনো জায়গায় ঘুরতে, তারপর যা হয় আর কি। ওয়েট গাইস, আগে টাইটেলটা পড়ে নেই। ছোট ভাই পরিবারের চাপে যখন হুজুর হয়েছে। अभी मजा आएगा ना भिड़ो। গাইস কাকু কিন্তু মানিব্যাগটা পাওয়ার পর অনেক খুশি হয়ে গেছিল, কিন্তু আশেপাশে তাকায় দেখে ক্যামেরা দ্বারা ফোকাস করতেছে, পরে কাকু আবার মানিব্যাগটা ফেরত দিয়ে দেয়। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লেগেছে সেটি কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর নতুন হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।